এই যে কিছু না কিছু, এর জন্য আমরা ব্যবহার করব সামথিং অর দ্য আদার, অর দ্য আদার, সামথিং অর দ্য আদার, এটা ব্যবহার করব। দেখো জাস্ট এই বাক্যগুলো ট্রান্সলেট করার পরে আমরা একটু দেখে নেব যে সাবজেক্ট দিয়ে। তবে দেখো, আমি যদি এই বাক্যের মধ্যে কোনো একটা বলি যে সে আমাকে বলেছিল, বা এটাও বলতে পারি সে আমাকে কিছু না কিছু বলেছিল। হ্যাঁ, সে আমাকে কিছু না কিছু বলেছিল। দেখো এখানে আগে এই বাক্যগুলো একটু দেখো। সামথিং অর দ্য আদার, ওকে, সামথিং অর দ্য আদার। এবার এই বাক্যের ক্ষেত্রে কি হবে যে কিছু না কিছু বলো, ফার্স্ট টাইম আমরা এই যে ভার্বগুলো পাচ্ছি এই ভার্বগুলো লিখে দেব। তাহলে বলো সে, সে বলো, সে মানে কি বলো, তাহলে সে বলো সামথিং অর দ্য আদার, সামথিং অর দ্য আদার, ওকে। পড়ো, তাহলে কিছু না কিছু পড়ো, তাহলে এখানে রিড আমরা ব্যবহার করতে পারি, রিড পড়ো, সামথিং অর দ্য আদার, ওকে। কিছু না কিছু খাও, তাহলে এখানে আমরা লিখতে পারি ইট মানে কি খাওয়া, ইট সামথিং অর দ্য আদার। আচ্ছা, এই বাক্যটা আমরা দেখি যে সে কিছু না কিছু খায়, সে কিছু না কিছু খায়, তাহলে এখানে আমরা কি করব, সাবজেক্টটা হি বসিয়ে দিতে পারি, হি, সে, সে খায়, তাহলে আর এই যে ইটটা তখন কি হয়ে যাবে, ই এ টি, শুধুমাত্র একটা এস যুক্ত হয়ে যাবে, ছোট হাতে করে দিলাম আর এস যুক্ত করলাম, কেন, কারণ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আর যদি লিখতাম যে সে কিছু না কিছু খাবে, তখন আমরা কি করতাম, সাবজেক্টের পর আমরা উইল ব্যবহার করব, তারপরে এসটা আর থাকবে না, ইট, তাহলে হি উইল ইট সামথিং অর দ্য আদার, সে কিছু না কিছু খাবে। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য আমরা তৈরি করতে পারি সাবজেক্ট দিয়ে। কিছু না কিছু দাও, তাহলে গিভ মানে কি দাও, তাহলে গিভ, গিভ সামথিং অর দ্য আদার। দেখো এখানে যদি ব্যবহার করা হতো যে তুমি কিছু না কিছু দাও, কাকে, আমাকে, তখন আমরা কি করতাম, সাবজেক্টটা যাকে বলতাম আমরা প্রথমে বসাতাম সাবজেক্ট, তাহলে ইউ গিভ মি, তুমি আমাকে দাও সামথিং অর দ্য আদার, হ্যাঁ, সামথিং অর দ্য আদার। বা সে আমাকে কিছু বলেছিল, সে হি সেড টু মি, হি সেড টু মি সামথিং অর দ্য আদার, অর্থাৎ সে আমাকে কিছু না কিছু বলেছিল, কিছু না কিছু বলেছিল। এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে পারি সুন্দরভাবে সাবজেক্ট দিয়ে। ওকে, আর এখানে কি করলাম যে কোনো সাবজেক্ট দিইনি, কিন্তু এখানে কোনো সাবজেক্ট দিইনি, ডাইরেক্ট আমরা কিছু কী করেছি, কিছু না কিছু বলো ভার্ব দিয়ে আমরা শুরু করছি। এইভাবে কিন্তু আমরা একটা বাংলা বাক্য সহজে আমরা ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।